নমস্কার বন্ধুরা, চিত্রাস লাইফস্টাইলে আপনাদেরকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। শুভ সন্ধ্যা সবাইকে। আজ আমি নিয়ে এসেছি এক নতুন রেসিপি। দেখুন, আমি একটা কাঁকরোলের রেসিপি বানাচ্ছি। প্রথমে কাঁকরোলগুলোকে গোল গোল করে কেটে নিয়েছি, ধুয়ে কেটে নিয়েছিলাম। কড়াইয়ে বসিয়েছি, কড়াইয়ে সরষের তেল দিলাম। এবার কাঁকরোলগুলো ভালো করে ভেজে নেব, একটু নুন হলুদ দিয়ে ভালো করে ভাজার পর আমি একটা মশলা তৈরি করব। খুব সহজ রেসিপি, কিন্তু নিরামিষের দিনে যদি আপনারা নিরামিষ হোক আর আমিষ হোক একটা তরকারি থাকলো বা এটা যদি শুধু ভাতের সঙ্গে খান, খেতে খুব ভালো লাগবে। একদম অন্যরকম কাঁকরোল ভাজা, কাঁকরোল তরকারির থেকে একটু অন্যরকম। আমি এখানে পোস্ত নিয়েছি, তিল নিয়েছি, আর এই যে সাদা সর্ষে, কালো সর্ষে। এখানে একটু কালো সর্ষেটা একটু দিতে হবে, সামান্য, বেশি দিয়ে দিলে তেতো হয়ে যাবে, একটু কম দিতে হবে। আমি এটা উলট পালট করে ভালো করে ঢাকা চাপা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি, এতেই সেদ্ধ হয়ে যাবে। আর যখন মশলাটা করব তখন মশলাটা কষিয়ে একটু জল দিলেই এটা তৈরি হয়ে যাবে। এতে আমি কি কতটা পরিমাণ দিয়েছি সব ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আমার সমস্ত সাবস্ক্রাইবার বন্ধুদেরকে আমার অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য। আমার পুরো এই রেসিপিটা দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করছি। পুরো রেসিপিটা আপনারা দেখুন আমি কিভাবে বানাচ্ছি। দেখুন, আমার একটু ভাজা হয়ে গেছে এগুলো কাঁকরোলগুলো। এবার আমি তুলে রাখছি। কাঁকরোলগুলো ভাজা হয়ে গেছে, আমি তুলে রাখছি। খুব বেশি তেলও লাগে না, আর সময়ও খুব কম সময়ের মধ্যে রেসিপিটা হয়ে যায় একদম। আমার চ্যানেলকে বেশি বেশি করে শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, লাইক করুন। আমার পাশে থেকে চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যান, আর এগিয়ে নিয়ে যাবেন আমার সাথে অনুরোধ করছি আপনাদেরকে সবাইকে। এই মশলাটা আমি রেডি করে রেখেছিলাম, সেই মশলাটা আমি দিয়ে দিলাম। সাদা সর্ষে, তিল, আর কালো সর্ষে, পোস্ত, আর কাঁচা লঙ্কা আমি বেটে রেখেছিলাম। কালো সর্ষেটা একটু কম দেবেন, আর সাদা সর্ষে আমি এক টেবিল স্পুন দিয়েছিলাম। আর তিলটা একটু বেশি নিয়েছি, 1 টেবিল স্পুন থেকে একটু বেশি নিয়েছিলাম। একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, নুন হলুদ, একটু সামান্য চিনি দিলে দেওয়া যেতে পারে, চিনি দিয়ে ভালো করে গ্রেভিটা কষিয়ে নিতে হবে। গ্রেভিটা কষানো হয়ে গেলে কাঁকরোলগুলো দিয়ে ভালো করে কষে নিলে রান্নাটা বেশিক্ষণ আর লাগবে না, একদম খুব তাড়াতাড়ির মধ্যে রেডি হয়ে যায়। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখুন, আমার কমেন্ট বক্সে জানাবেন যে কেমন লাগলো। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পুরো রেসিপিটা দেখার জন্য। আবার আপনাদের সাথে দেখা হচ্ছে এক নতুন রেসিপির সাথে। বেল আইকনটা অবশ্যই অন করে রাখবেন, তাহলে নতুন রেসিপি নোটিফিকেশান আপনারা পেয়ে যাবেন। আমি যেমন ঢাকা দিয়ে আগে ভেজে রেখেছিলাম, তাই বেশিক্ষণ লাগবে না। একটু ঢাকা দিয়ে মশলাটা কষিয়ে নিলাম, যাতে মশলাটা ভালো করে কাঁকরোলগুলোর মধ্যে ঢুকে যায়, তার জন্য একটু ঢাকা দিয়ে সেদ্ধ করে নিলাম।
পরিবেশন সার্ভ করে দেখিয়ে দিয়েছি কী সুন্দর হয়েছে দেখতে, খেতেও অনেক সুন্দর লাগে। আপনারা অবশ্যই বাড়িতে করে খেয়ে দেখুন।